এই মাসের এই লাস্ট জন্মদিন। সব গুছিয়ে নিয়েছো? এক পায়ে দিয়ে যাবা, এক পায়ে দিয়ে যাবা আস্তে আস্তে। হাই বন্ধুরা, ফ্রিজে ঢুকানো হয়নি, জলের বোতলগুলো কেবল ভরলাম। খুব অসুবিধা হচ্ছে এখন জল ভরতে। রিয়ান এই বাড়িতে আমার জন্য একা একা ভাত খেতে আসতে ইচ্ছা করে। দেখো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 9টা বাজে, সকাল 9টার থেকে আজকে আমি ব্লগ শুরু করছি। আজকে বুধবার। দেখো উঠেছি তো অনেকক্ষণই, আমি উঠে অনেক একটু উপরে ঘর তো ঝাড়পাট দিলাম, পাশে কাপড় টাপড় ছাড়লাম, অনেক কাজই হলো টুকটাক করে। এখন অনেকটাই কাজ হয়ে গেছে আমার সকালে উঠে। আজকে তোমার হলো ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধোয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে চালও ধোয়া হয়ে গেছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার দেখো ঠাকুর ঘরে ঢুকবো। গুপুকে তোলা হয়নি, গুপুকে একটু দেরি হয়ে গেলো আজকে তুলতে। উঠে কাজটা সারলাম, একটু সেরে পাশে কাপড় টাপড় ছাড়তে ছাড়তে ভাত বসাতে গিয়ে এদিকে আমার গুপুকে তুলতে দেরি হয়ে গেল। গুপু সোনা, গুপু সোনা ওঠো, গুপু সোনা, গুপু ওঠো বাবা, তাড়াতাড়ি ওঠো। গুপু সোনা ওঠে, ওঠো ওঠো। গুপু সোনা ঘুমাচ্ছে, সোনা বাবা ওঠে, ওঠো ওঠো ওঠো। আজ অনেক বেলা হয়ে গেছে সোনা, যে 9টা বেজে গিয়েছে। ওঠো ওঠো। গুপু এখনো ঘুমাচ্ছে, দেখলাম দেরি করে একটু উঠাই, একটু ঘুমাচ্ছে আমার সোনা, ঘুমাক। ওঠো ওঠো, খেতে হবে তো, ওঠো ওঠো সোনা, মুখ ধুতে হবে, খেতে হবে আমার সোনাকে, নিশ্চিন্তায় ঘুমালে হবে। ওঠো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ওঠো বাবা। গুপুকে খেতে দেওয়া হয়ে গেছে। দেখো তো তোমরা একটু আমার গুপু সোনার মুখটা কেমন লাগছে, হাসি হাসি লাগছে না কি লাগছে একটু দেখো তো তোমরা। যদি ভালো লাগে আমার গুপুকে একটু কমেন্টে তোমরা জানিও। তোমাদের বললাম ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখো জল গরম হয়েও গেল। জলটা একটু ঢাকা দিতে হবে, আমি জলটা ঢাকা না দিয়ে চলে দিয়েছি। দেখো জলটা ঢাকা দিলে আটটাতে ফুটে যেত জলটা। আর এদিকে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, আর একটু ধুয়ে নেবো, ধুয়ে চালটা দিয়ে দেবো। আর একদিকে আমি একটু চা বসিয়ে দেবো। দেখো চা হয়ে গেল, ওদিকে তো ভাত হচ্ছে, ভাত হতে হতে চা খাচ্ছি সবাই মিলে আমরা। এখানে জলের বোতলগুলো ভরলাম, এখনও ফ্রিজে ঢুকানো হয়নি, জলের বোতলগুলো কেবল ভরলাম। খুব অসুবিধা হচ্ছে এখন জল ভরতে, যেহেতু কলটা ভেঙে গেছে, এখনও কলটা কিনে আনা হয়নি। আমার বাড়িতে সেরকম লোক নেই, মেয়েরা আনবে, তারপরে সে কম টাইমও পাচ্ছে না বড়োটা, আর আনাও হচ্ছে না। বড় মেয়ে যখন টাইম পাবে তখন আনা হবে। দেখো চা খাচ্ছি সবাই মিলে। চাটা হয়ে গেল, সকাল সকালে চাটা করলাম আজকে। সকাল সকাল কোথায়, এখন 9:30 বাজে, কলে জল দিয়ে দিয়েছে। পূজা চা খাচ্ছে, রিয়া খাচ্ছে, ওইদিকে আমি খাচ্ছি, তিনজনে মিলেই চা খেয়ে দিচ্ছি। দেখো চাটা খেয়ে তারপর যা কাজ আছে করিস তোরা। কলে জল দিয়ে দিচ্ছে কখন। কি হয়েছে? বিস্কুটগুলো ভেঙে ভেঙে নিয়েছি, বিস্কুট ভিজাবো আর খাবো। রিয়া স্কুলে যাবে, দেখো রিয়ার জন্য তাড়াতাড়ি করে ভাত তো হয়ে গেছে, ভাতের মধ্যে আলু ভাতেও দিয়ে দিয়েছি। আলু ভাতেটাও ভালো খেতে চায় না, আলুটাও ভালো খেতে চায় না, তার জন্য বললাম একটু ডিম ভেজে দিই, তাহলে ডালটা সম্বাদ দিয়ে দেবো আর ডিমটা ভেজে দেবো, ওই দিয়ে ওর ভাত খাওয়া যাবে। ডালটাও দেখো এখানে হয়ে গেছে, এখনও ফোড়ন দিইনি, ফোড়নটা দিয়ে দেবো ডালে। ফোড়ন দিয়ে ডিমটা আগে ভেজে নিয়ে ডালে ফোড়ন দিয়ে দেবো, আর ওর ভাতটাকেও এখন বেড়ে দেবো একবারে, তাহলে খেয়ে নেবে ও। ওরা কিছু লাগবে না, ও ডিম ভাজা হলে ডাল হলে আর কিছু লাগে না ওর। এদিকে ভাতটাকে ঠান্ডা করতে দিয়ে দিই,
ভাতটা ঠান্ডা হয়ে যাবে তত সময়, না ডাল গরম ভাত গরম খেতে অসুবিধা হবে, তার জন্য মেয়ের জন্য আগে ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। দেখো ডিম ভাজা হয়ে গেছে। ডিমটা একটু আমি বেশি করে তেলেই ভাজি, দেখবে ডিম ভাজা বেশি করে তেলে না ভাজলে না কেমন আষ্টে গন্ধ বেরোয়, তার জন্য ডিমটা একটু বেশি করে তেলেই আমি ভাজি। ডিমটা নামিয়ে আবার ডালটা ফোড়ন দিয়ে তারপরে মেয়েটাকে ভাতটা দিয়ে দেবো। ঠান্ডা হোক সব একদিকে। ওই থালায় পাশে একটা থালায় কটা ভাত আছে, ওই কটা বাসি ভাত রয়েছে। এদিকে বাইরে কাজ করছে পূজা, এদিকে কাচাকুচি করছে একদিকে, আর একদিকে রিয়া পুজো দিচ্ছে। ছান হয়ে গেছে রিয়া। ওদিকে দেখো রিয়া ছান টান করে পুজো দিচ্ছে, পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে ড্রেস পরে নেবে একবারে। ঠাকুর বাসন দিদি ধুচ্ছে, ঠাকুরের বাসন। পূজা ওদিকে ঠাকুরের বাসন মাজছে, এই যে মাজা হয়ে গেছে। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এগুলো আমি নিয়ে দিয়ে দিদিরা না এবারে দাও, এবারে দাও তুমি কথা। এগুলো আগে দিয়ে আমি না বলো। ও মা যে ধুক্কা দিলে মনে না যে প্রদীপ জ্বালিয়ে দাও, আমি নিয়ে আসবো। আছে তোমার মধ্যে 11 অনেক আছে লোকদান, আমি দেখে সব বলো। হ্যাঁ তুমি দাও, দিয়ে দাও। লোকদানা কোটো ধুতে হবে, আর এদিকে কোটো ধোয়া হয়নি। লোকদানা কোটো ঠাকুর কোটো ধুতে হবে। দিচ্ছি, দিদি মারছে, দিদি মারবে তারপর তো দেবো। হ্যালো বলো, পুজোটা দিয়ে না। মাথা যন্ত্রণা স্কুলে কী করে যাবি? দেখো কাচাকুচি করার সব মেলা হয়ে গেল। পূজার এদিকে কাচাকুচি করে দিল, ঠাকুর বাসন মেজে দিল। এবার নিচে যেয়ে বিছনা তুলে ঘর দু সব মুছে নেবে, আর আমি উপরে যে রান্নার দিকটা দেখে নেব। সব গুছিয়ে নিয়েছো? এক পাশ দিয়ে যাবা। টিফিন কি নিল কি জানো, আমি দেখলামও না। ও অরিও বিস্কুট নিয়েছে, অরিও বিস্কুট নিয়েছে। এক পাশ দিয়ে যাবো আস্তে আস্তে। হ্যাঁ নিয়েছে, দেখো না পেছন দেখো, চলেও গেছে, ও চলে গেছে অনেক দূর। অরিও বিস্কুট নিয়েছে, অরিও বিস্কুট নিয়েছে, টিফিন চলে গেল ও। এবার দুটো মুড়ি খাবো, খেতে ওর বাবা আসলে বাবাকে ভাত দেবো আবার। সকালবেলা ছিঁড়া পরোটা কোথায় কোথায়, চা খেয়ে 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 খিদে পড়ে। সকাল তো কবার হলো চা খাওয়া, কবার হলো সকাল থেকে? সকাল তো কবার চা খাওয়া হলো? আর সত্যি কথা বলবে না তো, সত্যি কথা মুখ দিয়ে পাবা না, কোনো সময় সত্যি কথা বলবেই না যে খেয়েছি। সব সময় কি এদের কি কাজ নেই নাকি? একটা যার মেয়ে সে ওরকম করে সবসময় ফোন করে না, রাতে তো এদের ফোন করলো। কোথায় পৌঁছবে? হ্যাঁ স্বরূপ আমি জানি না, পূজা জানে না। আজকে না, আজকে থাকবে রাত্রে ওখানে করতে হতে। কালকে কালকে ওখান থেকে নৈহাটি চলে যাবে। পূজা যাবে নাকি, পূজার শরীর খারাপ কি জানে, কি জানি ওই জানে। বলছিল তো যাবো নিচে, ও ঘর মুছছে কি জানো জানি না। ওষুধগুলো ব্যাক করতে পারে, কালকেও ব্যাক করতে পারে, আবার আজকেও ব্যাক। আজকে তো আসবেই না, আজকে ওখানেই, কালকেও ব্যাক করতে পারে, জানি না। আজকে তো তোমার পিকু জন্মদিন, দেখি একটা জামা প্যান্ট দিতে হবে। ও জন্মদিন আজকে, কেক কাটবে আমাদের বাড়ি রাত্রেবেলা। রাত্রেবেলা কেক কাটবে এখানে এসে, আর ইয়ে করবে সব। রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে কি আবার জানি না।
হাই বন্ধুরা, দেখো কথা বলছে, দেখো কেমন। হাই বন্ধুরা, কেমন আছো সব? আশা করি ভালোই আছে। সবাই ভালো আছে, সবাই ভালো আছে, সবাই ভালো আছে। দেখো মাছ টাছ আমি এখানে কিছুই পেলাম না, এখানে রুই মাছ ছাড়া কিছুই পাওয়া যায়। কালকে রুই মাছ করেছি, ভালো লাগে রোজ রুই মাছ খেতে। তো পরশুদিনে রুই মাছ করেছি, কালকে রুই মাছ করেছি, পরশুদিনে ঝোল করেছি, কালকে ঝাল করেছি। তার জন্য আজকে আবার আমি দেখো বাবাকে বললাম, আমাকে ডিম ছিল ঘরে কটা, 3টে মতো ছিল, আর 2টো মতো ডিম ওর বাবাকে আনালাম। আর নিয়ে আবার আমি ডিমটাকেই করে নেবো। কী করবো, মেয়ের দিকে ডিউটি টাইম হয়ে যাচ্ছে, মেয়ে চলে যাবে। তা দেখলাম ডিমটা সিদ্ধ করে নিই, সিদ্ধ করে ডিমের কষা কষা করে নিই, আলু দিয়ে কষা কষা করে নেবো। আলুগুলোকেও একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখন সকালে ভাত খাবো বলে দেখো এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা অমলেট করে নেবো। অমলেট করে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবো, যেহেতু আমি মুসুর ডাল খাই না, তার জন্য ডিমটা অমলেট করবো। আমি ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিই, মেয়ে চলে আসবে এক্ষুনি, নিচে আছে মেয়ে, চলে আসবে ভাতটা বাড়ি। আলু ভাতে আছে, আলু ভাতেগুলো নামাবো, ভাত বাড়বো, দুজনের জন্য ভাত বেড়ে নেবো। ওর বাবার জন্য ভাত বাড়তে গেলাম, বললো ভাত খাবো না। কি বলবো বলো, না খেলে তো আমার আর কিছু করার নেই। বললো আমি চিয়া পরোটা খেয়েছি, ভাত খাবো না। বসে দেখে দেখে এখানে চলে গেল। মাছ রয়েছে কালকের, রুই মাছ রয়েছে, রুই মাছটা দিয়ে ভাত খেত। বাবা আবার শুধু ভাত খেতে পারে না বলে মাছ রেখে দিয়েছি রাত্রে, আমি 1 পিস, হাজার হলেও আমি 1 পিস রেখে দিয়েছি, না এসে খাবে সকালবেলা, তাও খেয়ে গেল না। দেখো ভাতটা ঠান্ডা হবে সময়, ভাত ঠান্ডা হতে হতে ঝোলটা বসিয়ে দিই, আর এদিকে আলু ভাতেটা নামিয়ে মেখে নিই। দেখো আলু ভাতে পেয়ে গেছি, একটা আলু ভাতে দিইনি তো, আমি 2টো আলু ভাতে দিয়েছি। দেখি আর একটা কোথায় আছে, আর একটাও নামিয়ে মেখে নেব। দেখি কি মাছ আছে। রান্না বান্না তো সবই হলো আজকে, খাওয়া দাওয়াও প্রায় সকালবেলা হয়ে গেল, পূজাও চলে গেল, কিছুই রান্না করতে পারিনি। দেখো মাছের জন্য বসে থেকে থেকে লাস্টে সকালে ডাল করেছিলাম, ডালই রয়েছে। আর এখানে দেখো আমার মেয়ে আবার ভাত গামলা রেখে গেছে, আর আলু ভাত রয়েছে একটু, আর এখানে ডিমের ঝোল। ডিমের ঝোল ছাড়া কিছুই করি না, আবার রাত্রেবেলা কিছু রান্না করতে হবে। আর এখানে দেখো আমি একদম পুরো মিষ্টির দোকানের মতন আজকে গজা তৈরি করেছি। এই গজাগুলো আমি কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও, ঝর্ণা কিচেন থেকে, ঝর্ণা কিচেনে একটা চ্যানেল আছে, ইউটিউবও আছে, ফেসবুকও আছে, তোমাদের যার যেখান থেকে সুবিধা সেখান থেকে দেখে নিতে পারো। আমার ছান টানা কমপ্লিট হয়ে গেছে, এই গজাটা করে রেখে আমি ছান করতে গেছিলাম। এটা এখন দিতে দেবো একটু মামুনিকে, বলে দেখি কেমন হয় খেতে, দেখ খেয়ে কেমন লাগছে। ও মিষ্টি জিনিস খুব ভালো খায়, তার জন্য ওকে একটুখানি মিষ্টি জিনিস করলে আমি দিই। এই থেকে ভাত টাত খেয়ে আমি উপরে ছিলাম, তারপরে ওই রেসিপিটা করছিলাম, করতে করতে আসলাম একটু নিচে, এসে পায়খানা বাথরুমে পরিষ্কার করে মাথাটা ঘষে করে স্নান করলাম। দেখো চুল এখনো ভিজা, একটু শুকো, তারপরে আমি চুলটা শুকোলে তারপরে ইয়ে করবো, একটু চুলটা আঁচড়াবো আর সিঁদুরটা পরবো। সেটা একবার মাথা ঘষে সিঁদুর পরতে মনে নেই, আজকে আগে সিঁদুরটা পরে নেবো, মাথাটা নয় পরে আমি একটু আঁচড়াবো, সামনেটা টাচ দিয়ে আগে একটু সিঁদুরটা পরে নিতে হবে, তারপরে একটু চুলটা শুকোলে মাথাটা আসতে হবে। এ মামুনি, মামুনি রে, এনে তোর জন্য আজকে মিষ্টি করলাম একটু, রান্না খাইনি তোর? আমারও তো কি করব করে রান্না, লাস্টে কি করলাম জানিস, ডিমের ঝোল আর ভাত। মামুনি কোথায় গেল? মামুনি কোথায় গেল রে? ওপরে মাথা ঘষছিস? এনে বলছে, হ্যাঁ বলছে রবি দেবে গিফট, আর তারা টুকাই দিতে হবে না, টুকাই দেবে আইনা গজা দেবে। আরে বাবু ভাজা বসিয়েছি, আশেপাশে জল দিতে এসেছে, যে দেখি নামিয়ে রেখেছি কড়াই, খুলে খুলে ওটা করেছি।
এখনো পয়সা ঢুকানো রয়েছে, পরে মনে থাকবে না দিতে আমার। এই জন্য আমি যা হয় সঙ্গে সঙ্গে দিদি না পরে আর মনে হয় থাকে না আমার। খেতে ভালো হয়েছে না? মিষ্টি হয়েছে? হ্যাঁ, বেশি মিষ্টি করি এখানে বলতে বেশি মিষ্টি কেউ খেতে চায় না আমাদের বাড়িতে। দিয়াও বেশি মিষ্টি খেতে চায় না, এবার হালকা করেই মিষ্টি করেছি। বলছে কেউ বাড়িতে না, আমি বলছি তাহলে মামনি কি কাজে গেল নাকি, কেউ বাড়িতে নেই, আবার টুকাও নেই, কলেজে গেছে। তাদেরকে তো ওইদিকে পিকুর জামা কিনতে গেছিস, তা তো আমি জানি না। কাকা আবার জামা কিনলে কেন আজকে? রিয়া নেই বাড়িতে, আমার জন্য একা একা ভাত খেতে আসতে ইচ্ছা করে। দেখো 3টে বেজে গেছে আজকে ভাত খেতে আসতে আসতে, 3টে বাজে এখন আসলাম আমি ভাত খেতে। ভাতটা বেড়ে নিই। আমি বাজারে যেতাম, কত কিছু বাজার করতাম, এখন আমি বাজারে যেতে পারি না, বাড়ির উপর থেকে কিচ্ছুই পাই না। এইভাবেই খেতে হয়, কিচ্ছু করার নেই। এইভাবে এখন ডিম দিয়েই ভাত খেতে হবে, ডিমের মাখাটা দিয়ে ভাত খেতে হবে, কিচ্ছু করার নেই। মাখাই করেছি, যেহেতু ডাল করেছি তাই জন্য ডিমটা ঝোল করিনি। তারপর ডিমটাকে একটু মাখাই করে গেছি। আলু 2 রকম আলু আছে, চন্দ্রমুখী আলু আছে, জ্যোতি আলু আছে। চন্দ্রমুখী আলুটা আমার ভুলে গেছে ডিমের ঝোলটা। দেখো একটা গোটা ডিম নিয়ে নিয়েছি, গোটা ডিম দিয়ে ভাতটা এবার খেয়ে নেবো আমি। এখন আমার ওই এত একা একা খাই তো মনে হয় যে ওই এক তরকারি থাকতে, এক তরকারি দিয়েই ভাত খাই। আমরা আগে কোনদিন আমাদের এক তরকারি হয়নি, আমাদের ডাল তরকারি দুনিয়া রান্না করতাম বসে বসে। কিন্তু কী করবো, এখন বাজার করার লোক নেই, আর রোজ মেয়ে কি বাজার করবে বলো? প্রতিদিন মেয়ের আগে আমি ছোট অসুস্থ ছিলাম, তাই মেয়ে বাজার করে দিয়ে যেত। এখনও কি মেয়ে করবে? আমি করে নিলাম, এখান থেকে যা পেলাম তাই রান্না করলাম। তাহলে এবার আমি ভাতটা খাওয়া দাওয়া করে নিই। তাকাও চুপচাপ জন্মদিন কাছাকাছি যাও মা, ও মা একটু কাছে যাও বাবা। ঠিক আছে মা, একটু কাছে যাও বাবা। টাকা পাপা পিকু টাকা, মার দিকে টাকা, ছবি তুলছে হাসি সেই সোনালি রঙের মুকুট তাই না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কেক, কাটো কেক, কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দিদি কাটো, কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার খাই দাও শোনা সবাইকে, দাদাইকে দিদুনকে খাওয়াও, সবাইকে খাওয়াও, দাদাইকে দিদুনকে খাওয়াও, হাতে করে সবাইকে খাওয়াও। এবার ফ্যানটা চালিয়ে দে, ফ্যানটা চালিয়ে দে তো। নাকের মধ্যে লেগে গেছে বিকুল। এবার যা পিয়া যা, এবার পিয়া দিয়া মাকে খাওয়াই দাও। না শোনা না, মুখটা কম কপালে দিস না।
দেখো রাত্রেবেলা আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এদিকে তরকা আর পুয়াকে বললাম না তুই এক কাজ কর, তুই একটু খেতে দিয়ে দে ওদেরকে, আমি একটু বাইরে বসে আছি, আমি বাইরে একটুখানি বসে থাকি, তুই একটু ওদের খেতে দে বলে ওদের খাবার বেড়েও দিয়েছে। তরকা আর রুটি মিন্টু আর স্বরূপ বলছি কেন, মিন্টু আর বাবা তরকা রুটি খাবে। আর তোমার হলো বিরিয়ানি আছে, বিরিয়ানিটাকে ঢালবে, ঢালে বিরিয়ানি খাবে তোমার রিয়া আর হলো পূজা, আর পিয়াও খাবে। পিয়া বললো মা আমিও তাহলে একটু বিরিয়ানি খাবো, তাহলে কাজ করো আমিও একটু বিরিয়ানি খাই বলে তার জন্য। আর ওরা রুটি কিনতে যাচ্ছিলাম, বলে তো রুটি কিনতে হবে না, আমি বাড়িতেই রুটি করে দেবো। রুটি কেন কিনবি তোরা? তারপরে বাড়িতেই রুটি করলাম, কত দাম, রুটি কিনে খাওয়ার কোনো দরকারই নেই। আর আমি দেখো বাইরে বসে বাসন কটা মেজে নিচ্ছি, ওইদিকে ওদেরকে খেতে দিচ্ছে। বিরিয়ানির প্যাকেটটা দেখো খুলে নিচ্ছি, খুলে ওদের জন্য বেড়ে রাখছি। তার জন্য আমি বললাম যে বেড়েটা রিয়াকে দিয়ে দিই আগে, পূজা যখন আসবে তখন খাবে। এই দেখলে তা বাড়তে বাড়তে পূজাও চলে এসছে, একজন একটা বাড়তে বাড়তে দুজনেই চলে আসলো, তিনজনকে একসঙ্গে দিয়ে দিলাম খেতে। দেখো সবাই মিলে আমরা খেয়ে দিয়ে তো নিচে চলে এলাম। নিচে চলে এসে কথা বলতে দিচ্ছে না, দেখো রিয়া বলছে আমার কোলের মধ্যে শোও, টেনে টেনে ওর কোলের মধ্যে নিয়ে আমাকে শোয়াচ্ছে, আমি যত উঠতে যাচ্ছি উঠতে দিচ্ছে না। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচে চলে এসে তারপরে এখন আমি শুয়ে পড়বো। দেখো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।